চিকি সবার সামনে ফাঁস করবে আসল সত্য। মা হতে যাচ্ছে না শুনে ক্ষেপে গেল কামিনী দেবী। শ্রেয়ার ভুয়া রিপোর্টের রহস্য ফাঁস। রাম ও চিকির সম্পর্ক নিয়ে বড় বিস্ফোরণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই ঘটতে চলেছে আমাদের প্রিয় নাটক ভালোবাসি তোমায় ১৮৮ পর্বে। তাহলে আপনারা দেখতে থাকুন। প্রথমেই দেখা যাবে বাড়ির পূজার আয়োজনের মাঝেই হঠাৎ উঠে দাঁড়াবে চিকি। এতদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখার সত্য আর নিজের মধ্যে আটকে রাখতে পারবে না সে। পরিবারের সবাই যখন ভবিষ্যৎ সন্তানকে ঘিরে আনন্দে মেতে উঠেছে, তখন চিকি জানিয়ে দেবে সবকিছু ঠিক নেই এবং তাকে সবাইকে আসল সত্যিটা জানাতেই হবে। চিকির এমন কথা শুনে কামিনী দেবী অবাক হয়ে জানতে চাইবেন সে কোন সত্যের কথা বলছে। তখন চিকি সাহস করে জানিয়ে দেবে সে মা হতে যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে দেওয়া উপহার ও আশীর্বাদও সে রাখতে পারবে না। মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ বদলে গিয়ে বাড়িতে নেমে আসবে নীরবতা। এরপর চিকি পণ্ডিত মশাইকে পূজা বন্ধ করে চলে যেতে বলবে। সে জানাবে প্রেগন্যান্সির পুরো ঘটনাটাই একটি ভুল বোঝাবুঝির ফল। তার দাবি শ্রেয়া ইচ্ছা করেই ভুয়া রিপোর্ট তৈরি করে তাকে সবার সামনে অপমানিত করার চেষ্টা করেছে। ঠিক তখনই সেখানে উপস্থিত হবে শ্রেয়া। চিকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে শ্রেয়া। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে যখন চিকি রাম ও তার সম্পর্ক নিয়ে আরও বড় একটি সত্য সবার সামনে প্রকাশ করবে। চিকি জানিয়ে দেবে রাম ও তার মধ্যে এখনও স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি। এই কথা শুনে পরিবারের প্রত্যেক সদস্য অবাক হয়ে যাবে, আর এই সত্য শুনে কামিনী দেবীর রাগ যেন আরও বেড়ে যাবে। কামিনী দেবী প্রচণ্ড রেগে গিয়ে চিকিকে মিথ্যাবাদী বলে অপমান করবেন। তার মনে হবে যে মেয়ে তার ছেলের সঙ্গে সত্যিকারের সংসারই করেনি, সে কিভাবে এই পরিবারের আশীর্বাদ পাওয়ার যোগ্য হতে পারে। কামিনী দেবীর এমন কথায় চিকি পুরোপুরি ভেঙে পড়বে। অন্যদিকে চিকি কান্নায় সবাইকে বোঝানোর চেষ্টা করবে যে সে আগেই সব সত্যি বলতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির কারণে এতদিন সে তা বলতে পারেনি। ঠিক সেই সময় হাসপাতাল থেকে একজন আসল রিপোর্ট নিয়ে সেখানে উপস্থিত হবে। রিপোর্ট হাতে পেয়ে শ্রেয়া আবারও পরিস্থিতি নিজের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এবার আর চুপ থাকবে না রাম। সে সবার সামনে শ্রেয়াকে থামিয়ে দিয়ে জানিয়ে দেবে এই পরিস্থিতির জন্য শ্রেয়াই দায়ী এবং ভুয়া রিপোর্টের পেছনেও তারই হাত রয়েছে। রামের এমন বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। এক পর্যায়ে শ্রেয়ার ষড়যন্ত্রের আসল সত্য সামনে চলে আসবে এবং শ্রেয়ার স্বীকার করতে বাধ্য হবে যে পুরো পরিকল্পনাটিই তার করা। শ্রেয়ার স্বীকারোক্তির পরও চিকির কষ্ট কমবে না, কারণ পরিবারের মানুষগুলোর যে ভালোবাসা, বিশ্বাস ও আশীর্বাদ নিয়ে এতদিন তাকে আগলে রেখেছিল, সেই সব কিছুই এখন প্রশ্নের মুখে পড়েছে। সবচেয়ে আবেগঘন মুহূর্তে কামিনী দেবী ভেঙে পড়ে বলবেন এই উপহারগুলো শুধু উপহার ছিল না, এর সঙ্গে জড়িয়েছিল তাদের ভালোবাসা, বিশ্বাস আর আশীর্বাদ। এরপর রাগ ও কষ্টে তিনি চিকিকে দেওয়া উপহারগুলো আগুনে ফেলে দেবেন। নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়বে চিকি। সে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু সেই মুহূর্তে কেউ তার কথা শুনতে চাইবে না। তাহলে কি এবার সত্যি কামিনী দেবী চিকিকে এই বাড়ি থেকে বের করে দেবেন? শ্রেয়ার ষড়যন্ত্র প্রকাশ পাওয়ার পরও রাম কি চুপ থাকবে, নাকি শেষ পর্যন্ত সবার সামনে চিকির পাশে দাঁড়াবে? আর এই সত্য প্রকাশের পর রাম ও চিকির সম্পর্ক কোন দিকে যাবে? জানতে হলে চোখ রাখুন ভালোবাসি তোমায় ১৮৮ পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভালোবাসি তোমায় ১৮৯, ১৯০, ১৯১ পর্বের আগাম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।